প্রাণ চায় চক্ষু না ছায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। কি দেখছেন এত মন দিয়ে বন্যা ম্যাডাম? দেখ আদিত্য, কিছুই পরিবর্তন হয়নি। হয়েছে, আদি থেকে আদিত্য মোটা কালো ফ্রেমের চশমার বদলে কন্ট্যাক্ট লেন্স। 1 বছর 2 বছর নয়, 20 বছর বাদে। হ্যাঁ, কিন্তু তোর পরিবর্তন হয়নি। ঘড়িটা তো ঠিকই আছে। ডায়েট তো করিস না কিছু মনে হয়? একদম টিপিক্যাল ভোজন রসিক বাঙালি। ডায়েট ফাইট আমার দ্বারা হবে না। দেখে বোঝা যাচ্ছে। জানিস, দেখলাম আগের মতন মনের মাথায় রবীন্দ্র জয়ন্তী চলছে। মনে পড়ে বন্যা, সেদিনও ছিল 25শে বৈশাখ। আরে হাতটা ছাড় না, সবাই দেখছে তো। আমি আমার কোচিং ছেড়ে এখানে এসেছি কি তোমার হাত ছাড়বো বলে? আরে না না, আগে হাতটা ছাড়। না, আগে একটা কবিতা বলবি, তারপরে না, আগে হাত ছাড়বি তারপরে বলবো। না না না, আমি বলবো না। না, আগে হাতটা ছাড়, তারপরে আমি কবিতা বলবো। আগে কবিতা তারপরে হাত ছাড়বো। না, আগে হাত ছাড়। আগে কবিতা তারপরে হাত ছাড়বো। আচ্ছা ঠিক আছে। বল। আচ্ছা, কতটা মনে আছে জানি না, তাও চেষ্টা করছি। তবুই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জন্মে জন্মে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে কি তোমার। কত রূপ ধরে পড়েছ বলে নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আগের মতন কবিতা চর্চা হয়? ওই টুকটাক অনুষ্ঠান কবি। একই রয়ে গেল। আরে শোনা না দুটো লাইন। কি খানি? হ্যাঁ, কি প্রবলেম ম্যাডাম? আগে সবাই দেখছে, ছেড়ে না প্লিজ। এই যে এতক্ষণ আগে অনুষ্ঠান করে এলি, তখন তোকে কেউ দেখেনি? তুই না। আরে শোনাবি তো অল্প কটা লাইন, একই রয়ে গেল। আচ্ছা দেখছি, চেষ্টা করছি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল,
পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগম্বনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। চিত্ত মম যখন যেথায় থাকে। তুই আবার কিছু শোনা। কি আর শোনাবো? এই যে আমার চিনির জল। আরে ভালো করেই শোনা না, ভালো করেই শোনা আদি। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। শরীরে চিনির পরিমাণ এখন 350। চিনির সাথে বরাবর আমার প্রেম, তাই তো প্রেম এলো না আর এই জীবনে। প্রেমের জোয়ারে ভাসালো দোয়ারে, বাঁধন খুলে দাও দাও। আদিত্য রয় স্বরচিত কবিতা নয়, এটা রবি ঠাকুরের গান। লিরিক্সটা ঠিক করো এবার। তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব পার। দীর্ঘ দিবস দীর্ঘ বরষ মাস, তবে আরো কারে যদি বাস, তবে আর ফিরে নাহি আসো। তুমি যাহা চাও তাহা যেন পাও, আমি যত দুঃখ পাই। আদি গানটাকে সিরিয়াসলি ভাব। দেখ, জানি কাকু পছন্দ করেন না, কিন্তু তুই তো ভালোবাসিস। ঠিকই বলেছিস, সব ভালোবাসার জিনিস কি আর আমরা সবসময় পাই? না, তাও বলবো গানটা ছাড়িস না। হ্যাঁ, গানটা ছাড়িস না বলে আর আজকে নিজেই আমাকে ছেড়ে আমরা কিছু বলার নেই। স্বরচিত গান কিন্তু এদিক ওদিক করে গাওয়া যায়, কিন্তু রবি ঠাকুরের গান কিন্তু এদিক সেদিক করে গাওয়া যায় না। আমি এখন কিছু বোঝার অবস্থাতে নেই, ঠিক আছে? আরে শোন না। ছাড়। আচ্ছা ছেড়ে দে। তবে গানের কথাগুলোর দিকে তো একটু নজর দিতে পারিস, গানটা ঠিক সিরিয়াস নিবি না। জীবনটা কোনো সিনেমা বা সিরিয়ালের স্ক্রিপ্ট নয়, ঠিক আছে? পূর্ণা চল না, আমরা পালিয়ে যাই, আমরা কোথাও চলে যাই, আমরা দুজন একসঙ্গে থাকবো, আমরা ভালো থাকবো, বিশ্বাস কর। বাহ আদিত্য রায়, বাহ! আমরাও আর 5 জনের মতন শুধুমাত্র নিজেদের কথা ভেবে পালিয়ে যাব? এই আমাদের প্রেম? একটা রাতি হয়ে গেছে, আমার এখন যেতে হবে।
ছেলে ফিরবে, ওর বাবা আবার আনতে যাবে, এয়ারপোর্টে যাবে। যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি। আরে কি মশাই, এটা কাপ খালি নেই যে দেখছি, তার এক কাপ কফি বলি। আরে ম্যানেজার বাবু যে, না না আর লাগবে না। আরে তা কেন? আরে যে কফিটা আমরা বলছি এখন, সেটা আমাদের হোটেলের তরফ থেকেই প্রোভাইড করা হবে আপনাকে। কেননা আজকে যে রবি ঠাকুরের জন্মদিন, সেই জন্য সবাইকে আমরা এক্সট্রা একটা করে কফি খাওয়াচ্ছি তো। বাহ, তাহলে তার কিছু বলার নেই। আরে দাদা, আজ আমরা ভীষণ খুশি। তা কেন? আরে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে হোটেলটা, এটা সেই এখনকার আধুনিক হোটেলের মতো নয়। সেই কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস আছে, আন্তরিকতা। সেটা তো অবশ্যই আছে, এবং প্রেম আছে 16 আনা। তা কিরকম? এই যে আপনি টেবিলটায় বসেছেন, এই টেবিলটায় আজকে বছর 20 আগে জানেন একটা কাপল এসে বসতো। তাদের গানে, তাদের কবিতাতে সব সময় এখানটায় মানে মুখরিত হয়ে থাকতো। কি বলবো মশাই, আজকে সেই কাপলটা আজ 20 বছর পরে এবার এসেছিল। তাই নাকি? হ্যাঁ একদম। আমি একটুখানি একটু দেখি, একটা মেসেজ এসেছে আমার মনে হচ্ছে। জানেন, তখন আমি কলেজে পড়ি, ওই টুকটাক এখানে এসে আমি একটু দেখাশোনা করতাম আর কি হোটেলটায়। প্রায় তখন থেকেই আমরা দেখছি। আজ আবার সেই আনন্দেই আসুন না আমরা একটু কফি খাই, থুড়ি কফি পান করি। ঠিক আছে। আচ্ছা, আপনি যখন আজকে এত কথাই বললেন, এই প্রসঙ্গে আমি আপনাকে আমার একটা লেখা শোনাই। তবু প্রেম এসেছিল, সাক্ষী ছিল রবীন্দ্রনাথ, গ্রীষ্মের প্রখর রৌদ্র আর তোমার ভালোবাসা। চোখে আমার তৃষ্ণা, বক্ষ জুড়ে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় আষাঢ়ের কালো মেঘ, শরতের কাশের দোলায় আমার রাত পোহালো শারদ প্রাতে। হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কানন ভূমি, শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই বনে। বসন্তে হোক দৈন বিমোচন নবলাবণ্য ধনে, তবু প্রেম এসেছিল, সাক্ষী ছিল আকাশ বাতাস, সাক্ষী ছিল সাগর নদী আর অনাথের সেই নাম। বন্ধু প্রিয়, স্বজন প্রেমী আমার রবীন্দ্রনাথ। বাহ, দারুণ দারুণ দারুণ।